আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে দেখাবো ফুলকপির পাকোড়া। পাকোড়াটা খেতে এত বেশি টেস্টি হয়েছে যে আমি বলবো যাদের বাসায় ফুলকপি আছে তারা চাইলে আজই এই ফুলকপির পাকোড়াটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজার হয় আর যে কোনোভাবে পরিবেশনও করা যায়। তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। আজকে ফুলকপির পাকোড়ার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ফুলকপি। আমার ফুলকপিটা সাইজে অনেক বড় ছিল, এজন্য আমি কয়েক টুকরা ছোট করে কেটে আলাদা করে নিয়েছি। এখন ফুলকপিটাকে পাকোড়ার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিব। ফুলকপির টুকরোগুলো যতটা সম্ভব ছোট করার চেষ্টা করবেন, তাহলে আমরা যখন এটা ফ্রাই করব খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে। সবগুলো ফুলকপি একইভাবে কেটে নিয়েছি। এবার ফুলকপির টুকরোগুলোকে পানি দিয়ে 5 মিনিট জাল করব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণ পানিতে যদি আমি ফুলকপিটাকে 5 মিনিট জাল করি তাহলে এটা নরম হয়ে যাবে। অনেক সময় ফুলকপির ভিতরে পোকা টোকা থাকলে ওটাও বের হয়ে যাবে। 5 মিনিট পর ফুলকপির টুকরোগুলো অনেক বেশি নরম হয়ে গেছে। এবার এগুলোকে পানি ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিব। এবার এই ফুলকপির টুকরোগুলোর সাথে আমি পরিমাণ মতো মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, হাফ চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার ফুলকপির টুকরোগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় শুধু চাট মশলা দিয়ে যদি আমরা এই ফুলকপিগুলোকে ফ্রাই করি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে ফ্রাই করে নিব। আমি প্যানে আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি। গরম তেলের উপরে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই সময়ে চুলার আঁচ কমিয়ে লোতে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটায় খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এজন্য অল্প আঁচেই ফুলকপিটা ফ্রাই করে নিতে হবে। আমি ফুলকপিগুলোকে ব্রাউন করে ভেজে নিব। বেশ অনেক সময় ফ্রাই করার পর দেখতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভিতর থেকেও এগুলো খুব ভালো কুক হয়েছে। তো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এই পাকোড়াটা। আপনারা এই পাকোড়াটা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। এই পাকোড়াটা কিন্তু সসের সাথে খেতেও দারুণ লাগে। খুবই সহজভাবে ফুলকপির এই পাকোড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।